সিরাজগঞ্জে বৃষ্টিতে ক্ষতি হয়েছে ৪০৭ হেক্টর জমির ফসলের মধ্যে ২৩৬ হেক্টরের রোপা আমন। এছাড়া মাসকালায় ও অন্যান্য সবজি সহ ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে লোকসানের মুখে ক্ষতিপূরণের দাবি করছেন কৃষকরা, আর পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কিছুদিন আগে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় বৃষ্টিতে ডুবেছে নিচু এলাকার বিভিন্ন জমির ফসল। এর মধ্যে ২৩৬ হেক্টর জমিতে রোপা আমন পুরোপুরি নষ্ট হয়ে যায়। কদিন আগে বৃষ্টি হতে ধানের থোর অবস্থায় বৃষ্টি বাতাসে পড়ে গেছে, পড়ে পানির নিচে পড়ে যায়, ধানের প্রচুর ক্ষতি হয়েছে। বৃষ্টি হইয়া ধানের খেতে টাকা ধান পানি একবারে ধান পয়সা একবারে এমন নষ্ট হয়েছে, কামলার দামি উঠতেছে না। অসময়ের টানা বৃষ্টিতে মাঠে নুয়ে পড়েছে ধান, ফলে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি করেছেন। কৃষি অফিস থেকে দেখা গেছে তারা কোনো নাই, সরকারের থেকে যেন কোন ক্ষতিপূরণ জানি দেয়। কৃষক মানুষ আমরা কি করে রাখাম, খুবই ক্ষতি হয়ে গেছে। সরকারের দিকে থেকে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা একটু বাঁচবো। ক্ষতির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হলে কৃষকদের মধ্যে বন্টন করা হবে বলে জানায় কৃষি বিভাগ। নুয়ে পড়েছে বা হেলে পড়েছে সেই সমস্ত ধানের মাথা গুচ্ছ আকারে বেঁধে দেওয়ার জন্য আমরা কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি। এতে ক্ষতির পরিমাণ কমে যাবে। আমরা ক্ষতিগ্রস্ত লোকের তালিকা করেছি এবং সেটি অব্যাহত আছে, এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণ বা বিবরণ এটি আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকার যদি প্রণোদনা পুনর্বাসন আকারে কোনো ক্ষতিপূরণ বা এই সমস্ত প্রণোদনার কার্যক্রম হাতে নেয়, তা আমরা এটি যথাসময়ে বিতরণ করব। ফসল নষ্ট হওয়ায় লোকসান সামাল দেওয়া কৃষকদের পক্ষে কঠিন, তাই ক্ষতিপূরণের আশা কৃষকদের। আফরিন পপি, মোহনা সংবাদ।